হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি গাজী মোহাম্মদ মনসুর, ঠিকানা কানাইপুর, ফরিদপুর। এখন আমি আপনাদের মাঝে লাউ গাছ কীভাবে রোগমুক্ত থাকে, কীভাবে রোগ হলে আর কি ওষুধ ব্যবহার করলে লাউ গাছ রোগমুক্ত থাকবে সেই সম্পর্কে কিছু আলোচনা করব। আর কি করণীয় লাউ গাছ রোগমুক্ত রাখার জন্য সেই সম্পর্কেও কিছু বিস্তারিত আপনাদের মাঝে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি একেবারেই নষ্ট হয়ে গেছে। এই গাছটাকে কীভাবে সুস্থ সবল করা যায় সেই পদ্ধতি আমাদের আগে জানতে হবে, তাহলে এই গাছ থেকে ফলন পাওয়ার সম্ভব হবে। তা না হলে এই গাছ থেকে কোনোভাবেই ফলন আমরা আশা করতে পারবো না। কী ওষুধ ব্যবহার করলে এই গাছটি আস্তে আস্তে সুস্থ হবে ও ঠিকভাবে ফলন দিবে সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তার আগে এই গাছটিকে আমরা পরিপূর্ণভাবে রোগমুক্ত করতে হবে, তাহলে আমরা এর থেকে ফলন পাওয়ার আশা ও সম্ভাবনা থাকবে। তা না হলে এ থেকে আমরা কোনোই ফলন পাবো না। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। এটা অসম্ভব বলতে কিছু না। এটা আস্তে আস্তে ওষুধ ব্যবহার করলে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার ওষুধ ব্যবহার করলে পরে গাছটি আস্তে আস্তে পরিপূর্ণভাবে সুস্থ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগাগুলো ঠিক নষ্ট হয়ে গেছে। এটাও ঠিক হবে না, এটা ঠিক হবে না। যে গরু মরে যায় সে গরুকে যতই খাওয়ান সে গরু আর বাঁচবে না। তার জন্য এই গাছটা পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এটা ঠিক হবে না। এটার থেকে যে আগাগুলো আছে সেইগুলো আস্তে আস্তে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। সেখান থেকে ফল আমরা কিছুটা আশা করতে পারি। যেমন আমাদের জ্বর ঠান্ডা হলে পরে আমরা ডাক্তারের পরামর্শ ওষুধ খাই, ঠিক তেমনি আমি একজন কৃষক। আমার এই পরামর্শে আপনারা লাউ গাছে ওষুধ ব্যবহার করুন, তাহলে অবশ্যই লাউ গাছ থেকে আপনারা বেশি ফলন পাবেন, লাউ গাছও সুস্থ সবল থাকবে। আমি আশা কামনা করি। আমি একজন ব্যর্থ কৃষক ছিলাম, এখন এক সাফল্য কৃষক। আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাই, তারপরে আপনাদেরকে কী ওষুধ ব্যবহার করলে গাছটি পরিপূর্ণ সুস্থ সবল থাকবে সেখানে নিয়ে যাব। কী ওষুধ দিতে হবে দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো থিওবিট। এগুলো সেচের আগে অথবা সেচের পরে দুবার, সেচের আগে একবার ব্যবহার করবেন, আবার সেচের পরে একবার ব্যবহার করবেন। এই দুবার সকাল আর বিকাল দুবেলা সপ্তাহে একদিন পর পর ব্যবহার করলে পরে এক সপ্তাহ পর দেখবেন আপনার গাছ আস্তে আস্তে রোগমুক্ত হয়ে গেছে। বিশ্বাস না হয় আপনি ভালোভাবে ব্যবহার করে দেখুন। আর আপনার জাংলা যদি অল্প হয় তাহলে একটি বোতলের মাধ্যমে আপনারা ওষুধটি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটি হাত মেশিন, এটা দিয়ে সম্ভবত গোয়াল ঘরের মশা মাছি মারে। আমি এটা দিয়েই আপনার লাউ গাছের যে পোকগুলো আছে আলপোকা সেগুলো মারি। কারণ হলো আমি এইটুক বোতলে কতটুক ওষুধ আটে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এখানে অল্প পরিমাণ ওষুধ আটে, ঠিক আছে। এই ওষুধ বোতলটা আমি ব্যবহার করি একটা কারণে, এই বক্সার আর আপনি সেম কাপ দুটো মিলে আমি বোতলে ভরে ভালোভাবে ঝাঁকানোর পরে যে ওষুধটা মিক্স হয় তখন আমি এই ওষুধটার মাত্রাটা একটু বাড়িয়ে দেই। বাড়িয়ে দেওয়ার পরে যে ওষুধটা দেখতে পাচ্ছেন ওই দেখেন কীভাবে বের হচ্ছে। এই ওষুধটা যখন মাছির গায়ে পড়ে মাছিটা তখনই কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায়। এই জন্য আমি এই ওষুধটা বেশিরভাগ ব্যবহার করি। কাঠ তারপরে তাবিজ ব্যবহার করে আগে খুব ভালো ছিল, এখন এগুলো ব্যবহার করে কোনো মাছি মরে না। কাঠে কিছু সীমিত পরিমাণ মরে এখানে, আর তাবিজে আগে যে মাছিগুলো মারা যেত তার 10 ভাগের 1 ভাগও মরে না। এই জন্য আমি এটাই বাদ। এখন আমি প্রথম যে ওষুধটার সম্পর্কে আলোচনা করছিলাম, গাছটা কীভাবে রোগমুক্ত করা যায়, থিওবিট আপনি সেচের আগে আর সেচ দেওয়ার পরে একদিন পরে সকালে অথবা বিকালে ব্যবহার করবেন। রোদের সময় ব্যবহার করবেন না। রোদের সময় ব্যবহার করলে ওষুধটা খুব কাজ করে সীমিত পরিমাণ, আর আপনারও খুবই ক্ষতিকর হবে। আপনারা সেচ দেওয়ার আগে অথবা সেচ দেওয়ার ওষুধ দেওয়ার আগে
আপনারা ভালোভাবে গাছের যে নষ্ট ডোকাডাগি আছে, পাতাগুলো আছে, মরা পাতা, এগুলো ভালোভাবে কেটে ফেলবেন। তারপরে ওষুধ ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে গাছের ডোগা ও পুরনো পাতা কেটে ফেলতেছি। আপনারা এইভাবে ঠিক এইভাবে গাছের এই যে বাড়তি ডোগাগুলো কেটে ফেলে দিবেন। গাছের পাতা ডোগা না কাটলে পরে গাছের পরিপূর্ণ শক্তি পায় না। গাছের এই নিঃশ্বাস ডোগা এই পাতাগুলো যদি ভালোভাবে পরিষ্কার করে আপনি ওষুধ ব্যবহার করেন, অবশ্যই অনেকটা বেশি পরিমাণ কাজ করবে। কারণ এই পাতাগুলো আপনার গাছের রস চুষে খায়, ওষুধের গুণাগুণ নষ্ট করে দেয়। যদি আপনাদের ভিডিওটি দেখে বুঝতে অসুবিধা না হয় তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভাই।